শয়নে স্বপ্ন হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপ্ন হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ নয়নে নয়ন হেরি শৈল চূড়াতে সাগর সলিলে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কা হারে তুমি যে শঙ্কা হারে গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়ন হেরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে শঙ্কাহারি তুমি যে শঙ্কাহারি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে শুধু নিয়ে কৃষ্ণেরই গান গায় 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 কৃষ্ণেরই তাহলে আমরা শ্রবণ করব যে কেন ভগবান দৈবকীর গর্ভে জন্ম নিয়ে স্তন দুগ্ধ পান করবেন না বললেন। মাগু ত্রেতা যুগে বৈকুণ্ঠপতি নারায়ণ তিনি বাবা ত্রেতা যুগে রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন, দশরথ রাজার জ্যেষ্ঠ পুত্র রূপে। তাই মা রাজা দশরথ মনস্থির করলেন যে আমার রামচন্দ্রকে আমি রাজ্য দান করি। আর যখনই মা এ কথা কইকেই শুনলেন খুবই ক্রোধান্বিত হলে। বাগু কইকেই ভাবছে আমি কোনোদিনও রামচন্দ্রকে এই রাজ্যের রাজা হতে দেব না, হতে দেব না, হতে দেব না। মাগু কইকেই হলেন রামচন্দ্রের বিমাতা এবং তিনি খুবই অপরূপা সুন্দরী ছিলেন এবং বাবা খুবই স্বামী সেবা করতেন। তাই মা কইকেই সেবাই সন্তুষ্ট হয়ে একদিন রাজা দশরথ বলছি, কইকেই আমি তোমার সেবাই সন্তুষ্ট হয়েছি, বলো কইকেই তুমি আমার কাছে কি চাও। মাগো এমন সময় কইকেই বলছে, স্বামী আমি সময় মতন আপনার কাছ থেকে কিছু চেয়ে নেব। তাই মা স্বামীর কাছে কথা বলে কইকেই চলে গেলেন কোথায়? মন্থরার কাছে। মন্থরার কাছে গিয়ে যুক্তি করছে যে কি করলে এখন কি হয় তুমি আমাকে বল। আর মন্থরা কি বলছে মা? মন্থরা কহিলে ও গো কয়ে কে
এই পরম সুযোগ তোমার। মথুরা কহিলেন ওগো কইকে পরম সুযোগ তোমার। মন্থরা কহিলেন ওগো কয়েকে এই পরম সুযোগ তোমার। মথুরা কহিলেন ওগো কইকে পরম সুযোগ তোমার। রামচন্দ্রকে পাঠাও নির্বাসনে, রামচন্দ্রকে পাঠাও নির্বাসনে। রামচন্দ্রকে ওগো কইকে ওগো কইকে ওগো কইকে হরে কৃষ্ণ কইকে রামচন্দ্রকে পাঠাও নির্বাসনে, রামচন্দ্রকে পাঠাও নির্বাসনে। এই বড় লহ গো মাগিয়া, এই বড় লহ গো মাগিয়া। আর এই বড় গোমা গিয়া, এই বড় গোমা গিয়া। তোমার পুত্র ভরত রাজা যেন হয়, তোমার পুত্র ভরত রাজা যেন হয়। তোমার পুত্র ভরত রাজা যেন হয়। তোমার পুত্র ভরত রাজা যেন হয়। 14 বছর রাম বনবাসে কাটায়, তোমার পুত্র ভরত রাজা যেন হয়। 14 বছর যেন বনবাসে কাটায়। তোমার পুত্র যেন রাজা যেন হয়। এই বর মাগো তুমি ভরত যেন রাজা হয়। এইবার মাগো তুমি ভরত যেন রাজা হয়। এই বর মাগো তুমি ভরত যেন রাজা হয়। এইবার মাগো তুমি ভরত যেন রাজা হয়। এইবার মাগো তুমি ধ্বনি ভরত যেন রাজা হয়। এইবার মাগো তুমি ভরত যেন রাজা হয়। এইবার মাগো তুমি ভরত যেন রাজা হয়। ভরত যেন রাজা হয়। ওর বাহু তুলে সবাই মিলে জয় জয় নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরে বল হরে বল হরে বল। বাহু তুলে সবাই মিলে একসাথে করতালি দিয়ে জয় সবাই জয় গোপাল কৃষ্ণ কানাইয়া। রাধে রাধে উলুধ্বনি। শ্যামল সুন্দর ঠাম, শ্যামল সুন্দর ঠাম। সবাই মিলে তুলুন বাহু তুলে হরি বল। জয় জয় গোপালা, জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া। শ্যামল সুন্দর ঠাম, শ্যামল সুন্দর ঠাম। হরি বল। রস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। তুমি রস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মণি। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের গোপাল। তুমি যশোদা দুলাল, তুমি ব্রজের গোপাল। তুমি সুন্দর নন্দন ঠাম ঠাম ঠাম, শ্যামল সুন্দর ঠাম, শ্যামল সুন্দর ঠাম। জয় জয় গোপালা
জয় জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর ঠাম শ্যামল সুন্দর ঠাম। হরি বল হরি বল। তুমি গিরিধারী ব্রজ বিহারী ব্রজ গোপীর মনোহারী, তুমি গিরিধারী ব্রজ বিহারী ব্রজ গোপীর মনোহারী, তুমি কালিয়া দমন তুমি রাধা রমন, তুমি কালিয়া দমন তুমি রাধা রমন, তুমি সুন্দর নন্দন ঠাম 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 শ্যামল সুন্দর ঠাম শ্যামল সুন্দর ঠাম। জয় জয় গোপালা জয় জয় গোপালা কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর ঠাম 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 শ্যামল সুন্দর ঠাম। মাগো এমন সময় মন্থরা বলছি, হগো কইকেই এই তোমার পরম সুযোগ, তুমি তোমার স্বামীর কাছ থেকে দুটো জিনিস চাইবে। এক হলো রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে, আর 2 হলো ভরতকে এই রাজ্যের রাজা করতে হবে। ওমা মন্থরার যুক্তিতে রানী কইকেই মনে মনে ভাবছি, এই আমার পরম সুযোগ, রামচন্দ্র যাতে রাজা না হয় তেমনই কিছু আমি চাইব। তো একদিন মা কইকেই কি করেছি, স্বামীর কাছে গিয়ে বলছি, স্বামী ও স্বামী, আপনি বলেছিলেন আমাকে কিছু দেবেন, স্বামী আজ আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। বাবা রাজা বলছে, হ্যাঁ হ্যাঁ কইকেই, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব, বলো তুমি আমার কাছে কি চাও। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, রাজা দশরথ একবারও ভাবলেন না যে আমার রামচন্দ্রকে বনবাসে যেতে হবে। মা তিনি জানে কি চাইতে পারে, অর্থ অলংকার ছাড়া কি চাইবে। তাই রাজা দশরথ কোনো চিন্তা ভাবনা না করে বলছি, শোনো কইকেই, আমি এই অযোধ্যার রাজা হয়ে আমি তোমাকে কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তা দেব, তুমি আমাকে যা বলবে আমি তাই শুনব। ওমা এদিকে রানী কইকেই সুযোগ পেয়ে বলছি, স্বামী শুধু দান নয় স্বামী, আমার আশা কিন্তু পূরণ করতে হবে, প্রতিজ্ঞা ভঙ্গ করলে কিন্তু হবে না। বাবা রাজা বলছি, না না না, আমি প্রতিজ্ঞা ভঙ্গ করব না, বলো তোমার কি মনের ইচ্ছা। এমন সময় মাগো কইকেই বলছি, তাহলে স্বামী আমার এই আশা পূরণ করো স্বামী, রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে, বনবাসে পাঠাতে হবে, বনবাসে পাঠাতে হবে। বাবা যখনই কইকের মুখ থেকে একথা শুনেছে রাজা, রাজা চিৎকার করে বলছে, না না এ কিছুতেই হতে পারে না রানী, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতে এ কিছুতেই হতে পারে না, হতে পারে না। কইকেই এ কিছুতেই হতে পারে না, এ তুমি আমায় কি শোনালে কইকেই, এ কাজ আমি কিছুতেই করতে পারবো না কইকেই, কিছুতেই করতে পারবো না। মাগু এমন সময় কইকেই বলছে, স্বামী আপনি আমাকে কথা দিয়েছেন, আমি যা চাইবো আপনি তাই দেবেন বলেছেন, তাহলে এখন আপনি না করতে পারেন না স্বামী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ও মা রাজার কাছে গিয়ে কইকেই বলছে যে আমার পুত্র ভরতকে রাজা করতে হবে, আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। সবকিছু কার যুক্তি,
কার যুক্তি? মন্থরার যুক্তি। আর মা, এই মন্থরা কে জানেন? এই মন্থরা হলেন রানী কইকেয়ী পিত্রালয় থেকে আসা দাসী। দাসী নাম কি? কুব্জা দাসী। এবং মা, তার কোনো সাধারণ রূপ নয়, তার শরীর বাঁকা এবং মনে সবসময় হিংসার কটু বুদ্ধি। কিন্তু মা, সবাইকে হিংসা করলেও কইকেয়ীকে আপন করে সবসময় কুমন্থনা দিয়ে সংসার ভাঙানোর চেষ্টা করছে। তাই মন্থরার যুক্তিতে রানী কইকেয়ী তার ছেলে ভরতকে রাজা করার কথা বললেন, আর রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠানোর কথা বললেন। এমন সময় রাজা বলছে, কি কথা শোনালে কইকেয়ী আমারও কাছে, কি কথা শোনালে কইকেয়ী আমার কাছে, কি কথা শোনালে কইকেয়ী আমারও কাছে, কি কথা শোনালে কইকেয়ী আমার কাছে, বুকটাই আমার যায় গো ফেটে, কি বলি তোমারে, 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 তুমি কি পাষাণ হলে, তুমি কি পাষাণ হলে, তুমি কি পাষাণ হলে, তুমি কি পাষাণ হলে, অন্য কিছু নাও গোছে, তুমি কি পাষাণ হলে, অন্য কিছু নাও গোছে, তুমি কি পাষাণ হলে, অন্য কিছু নাও গোছে, তুমি কি পাষাণ হলে, ও গো কইকেয়ী তোমার সন্তান, কি কথা শোনালে কইকেয়ী আমার গৌর কৃষ্ণ আছে। মাগু, এমন সময় রানী কইকেয়ী তো রাজার একটাও কথা শুনতে চায় না মা। কইকেয়ী বলছে, স্বামী আপনি এই রাজ্যের রাজা, আপনি আমাকে কথা দিয়েছেন, আমি যা চাইবো আপনি তাই দেবেন বলেছেন, তাহলে এখন আপনি না করতে পারেন না। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা দশরথ নিরুপায় হয়ে মাগু রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আর যখনই বাবা একথা অন্দর মহলে সবার কর্ণে পৌঁছালেন, সবাই কান্নায় ভেঙে পড়লেন। একথা শোনা মাত্র কৌশল্যার মস্তকে বজ্রপাত হলো। স্বামীর কাছে এসে আকুল প্রাণে কাঁদছে আর বলছে, ওগো স্বামী, আমার রামচন্দ্র কি এমন অপরাধ করেছে তোমার কাছে বলো না স্বামী। ওগো স্বামী, আমার রামচন্দ্র কি আপনার কাছে খুবই বোঝা হয়ে গিয়েছে স্বামী। এটা তুমি কেমন করে করতে পারলে বলো স্বামী, বলো। তুমি আমাকে কিছু না জানি কেন তুমি এ কাজ করলে একবারে বলো স্বামী, বলো। মাগু, রাজা অঝর নয়নে কাঁদছেন, বলছে, ওগো কৌশল্যা, আমি যে নিরুপায়, আমি কইকেয়ীকে কথা দিয়েছিলাম, কিন্তু কইকেয়ী যে এমন কিছু চাইবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমার কি কষ্ট হচ্ছে না বলো রানী? আমার যে বুক ফেটে যাচ্ছে, তাও আমি কিছু বলতে পারছি না। কেন না আজ আমি নিরুপায়, আমি নিরুপায় কৌশল্যা, আমার যে আর কিছু করার নেই।
আমি এখন কি করব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর এই কথা যখনই বাবা রামচন্দ্র শুনলেন, রামচন্দ্রের মনে কোনো দুঃখ হলো না। কারণ তিনি পিতৃ সত্য পালনের জন্য বনবাসে যেতে উদ্যত হলেন এবং মা গায়ের সমস্ত অলংকার খুলে দিয়ে বনবাসে যেতে উদ্যত হলেন। এমন সময় মাগু সীতা দেবী রামচন্দ্রকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে আর বলছে, ওগো স্বামী, আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না স্বামী, তাই স্বামী আমিও আপনার সঙ্গে যাব স্বামী, আমিও আপনার সঙ্গে যাব। লক্ষণ অঝর নয়নে কাঁদছে আর বলছে, দাদা আমি যে আপনাকে ছাড়া থাকতে পারবো না দাদা, তাই দাদা আমিও আপনার সঙ্গে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই রাজগৃহে মা সবাই কাঁদছে, কিন্তু কিছু করার নেই। কেননা রামচন্দ্রের পিতার আদেশে যেতেই হবে বনবাস। তাই মা বিদায় নেওয়ার বেলা রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা প্রণাম করতে গেলে প্রথমে কৌশল্যার চরণে প্রণাম করলেন। মাগু কৌশল্যা তো মা, তাই সহ্য করতে পারছে না রামের দুর্দশা, জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে আর বলছে, অনেক খোকা, আমি তোকে ছাড়া কেমন করে থাকবো বল বাবা বল, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না রামচন্দ্র, আমি তোকে ছাড়া কেমন করে থাকবো, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। ওরে খোকা রে, ওরে আমার রাম, ওরে আমার নয়নে ওরে রামচন্দ্র, রে আমি মা হয়ে কেমনে ওরে রামচন্দ্র, কেমনে আমি যে থাকতে পারবো না বাবা। খোকা রে। বাবু এমন সময় রামচন্দ্র বলছে, ওগো জননী, তুমি আর অমন করে কেঁদো না মা, তোমার কান্নায় যে আমি দুর্বল হয়ে যাব মা, তুমি আমায় একটিবার হাসি মুখে বিদায় দাও মা। মাগু এমন সময় কৌশল্যা বলছো, রে খোকা, আমি তো তোকে আর আদর করে কিছু খাওয়াতে পারবো না বাবা, তাই খোকা যাবার বেলায় তুই একটু দুগ্ধ খেয়ে যা বাবা। একথা বলে মা কৌশল্যা আমার একটি মাটির পাত্র করে দুগ্ধ এনে বলছো, রে রামচন্দ্র, তুই এই দুগ্ধটুকু পান কর খোকা, আমি যে তোর মা খোকা, আমি আদর করে নিয়ে এসেছি, তুই এই দুগ্ধটুকু পান কর। আর সবে বাবা রামচন্দ্র সেই দুগ্ধটুকু পান করতে যাবে মা, এমন সময় কইকেই মনে মনে ভাবছি, গ্রামে নগরে রাজপ্রাসাদে সবাই রামের জন্য পাগল, আমার ছেলে ভরতকে তো কেউ এত আদর করে না, খেতে দেব না দুগ্ধ, বেরিয়ে যাগে খান থেকে, বেরিয়ে যাগে খান থেকে, বেরিয়ে যা। তাই মা একথা ভাবার সঙ্গে সঙ্গে কইকেই কি করেছে, রামচন্দ্রের মুখ থেকে সেই দুগ্ধের পাত্রটি কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। এ দৃশ্য দেখে সবাই বলছে, একই কইকেই, তোমার মনে একই হিংসা কইকেই, তোমার মনে যে বড় হিংসা কইকেই, বড় হিংসা তোমার মনে। কৌশল্যা বলছো, রে না তুই কাঁদিস না বাবা, তুই কাঁদলে আমি যে আর বাঁচবো না খোকা, তুই আর কাঁদিস না খোকা। বাবা রামচন্দ্র বলছে, না না মা, আমি কাঁদছি না মা, কোনো দুঃখ পাচ্ছি না, কষ্টও পাচ্ছি না, শুধু মা বিমাতার চরণে একটু প্রণাম করে নেব, আর তো তোমাদের কারোকে প্রণাম করতে পারবো না মা,
তাই মা যাওয়ার বেলায় সবাইকে জানিয়ে যায় ভক্তিপূর্ণ প্রণাম। তাই মা এ দৃশ্য দেখি আমার ভাবক কি বলছেন জানেন? এ দৃশ্য দেখে ভাবক বলছে, ছলো ছলো নয়নে হাসি ভরা বদনে আনন্দ মনে চলে লক্ষণ সীতারা সব কিছু ভাগ্যের লিখ বিধির বিধান সব কিছু ভাগ্যের লিখ বিধির বিধান। মাগো চলো চলো নয়নে মাগো হাসি ভরা বদনে আনন্দ মনে চলে আনন্দ মনে চলে লক্ষণ সীতারা মাগো সব কিছু ভাগ্যের লিখন বিধির বিধান সব কিছু ভাগ্যের লিখন বিধির বিধান। ছলো ছলো নয়নে হরি বল হরি বল হরি বল। কৌশল্যা মা কাঁদে কাঁদে মা সুমিত্রা নগরবাসী সবাই কাঁদে লক্ষণ আর সীতা কৌশল মা কাঁদে হরি বল হরি বল। কাঁদে মা সুমিত্রা নগরবাসী সবাই কাঁদে লক্ষণ আর সীতা মাতার ছলনা রাজা হলো নিরূপায় মাতার চলে নাই রাজা হলো নিরূপায় মাতার ছলনা রাজা হলো নিরূপায় মাতার চলো নাই রাজা হলো নিরূপায়। রাজা বলে রামের কষ্ট সইতে পারি না সব কিছু ভাগ্যের লিখন বিধির বিধান সব কিছু ভাগ্যের লিখন বিধির বিধান। চলে চলে নয়নে হরি বল হরি বল হরি বল। আমার
রাম সীতা চলে রাম সীতা চলে যজনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাম সীতা চলে